আজকে সারাদিনের খাওয়াতে পারবে না। যারা রেললাইন কেটে দিয়ে বগি ফেলে দিয়ে মানুষ হত্যার পরিকল্পনা করে আর আগুন দিয়ে মানুষ পোড়ায় আর পিটিয়ে পিটিয়ে পুলিশ সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষকে মারে, মিছিলে মেয়েদের উপর অত্যাচার করে এদের ক্ষমা নেই। আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। গাজীপুরের ভাওয়ালে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 থেকে 12 জন। বুধবার 13 ডিসেম্বর ভোররাত 4টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন, 35। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রোহা গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকোমাস্টার সজীব মিয়া গুরুতর আহত হয়েছেন। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোর 4টা থেকে সোয়া 4টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ 7টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ইসি দায়ের করা আপিলের শুনানির চতুর্থ দিনে 50টি আপিল নামঞ্জুর করা হয়েছে। এদিন 46টি আপিল মঞ্জুর হয়েছে। এছাড়া 3 জন প্রার্থীর আপিলের সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে। আজ মঙ্গলবার সকাল 10টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বেসমেন্ট 2 আপিল শুনানির কার্যক্রম শুরু হয়। প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ অন্য নির্বাচন কমিশনাররা রায় প্রদান করেন। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এবার 300 সংসদীয় আসনে 2716টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাইয়ে 731টি মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট 558টি আপিল হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী 18 ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা ছাড়া সব ধরনের সভা সমাবেশ বন্ধে নির্বাচন কমিশনের ইসি দেওয়া নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। নির্বাচনের প্রচার শুরুর পর থেকে ভোটের আগে পর্যন্ত যে কোনো দলের সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দিতে বলেছে ইসি। গণতান্ত্রিক দেশে এটা সঠিক কিনা, এটা সংবিধান পরিপন্থী হচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা তো অতি সাধারণ বিষয়। একটা বিশেষ সময় একটা নির্বাচন হতে যাচ্ছে। প্রত্যেকটি দল যার যার প্রার্থী নিয়ে তাদের প্রচারণা করবে। সেই সময় সেই দল মুখোমুখি হতেই পারে যাতায়াতের পথে। সেখানে যদি আবার আরেকটা নতুন দল নির্বাচন ছাড়া অন্য কথা বলে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেটা বলেছে ব্যাঘাত হতেই পারে। একটু ব্যাঘাত হতেই পারে, সেইখানে সুন্দর এবং স্বাভাবিকভাবে যে নির্বাচনটি হয় তার জন্য তিনি আমার মনে হয় এই জন্যই নির্দেশনাটা দিয়েছেন। এবং আমরা মনে করি আমরা নির্বাচন সঠিকভাবে সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে একটা নির্বাচন হতে দেওয়ার জন্য উনি যা যা করছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের নিরাপত্তা বাহিনী সেগুলি করবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের কুসিক মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত আর নেই। আজ বুধবার সন্ধ্যা সোয়া 6টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার এই তথ্য নিশ্চিত করেছেন। মেয়র রিফাতের পরিবার সূত্রে জানা গেছে, মেয়র দীর্ঘদিন ফুসফুসের নানা সংক্রমণ নিয়ে শ্বাস প্রশ্বাসজনিত জটিলতায় ভুগছিলেন। গত বুধবার অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় রিফাতকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ হত্যা করে কেউ সরকার উৎখাত করতে পারবে না। আমরা প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ যেন আত্মমর্যাদাশীল হয়, আত্মনির্ভরশীল হয়,
এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করেছি। আজকে আমি বলতে পারি যে আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রেই কিন্তু বিরাট একটা সাফল্য এসেছে। 20 ফুট রেল লাইন কাটা, এর আগেও আরও কয়েকবার এই বিএনপি সন্ত্রাসীরা করেছে, সেটা সাথে সাথে ধরা পড়েছে। আর কিন্তু এটা হচ্ছে একেবারে ভোররাত্রের দিকে, 4:30টার দিকে গ্যাস কাটার মেশিন দিয়ে এই রেল লাইন কেটেছে। তার মানে হচ্ছে যে একটা রেলের বগি ফেলে দিয়ে মানুষকে হত্যা করা। তো মানুষকে হত্যা করে সরকার উৎখাত করবে, মানুষ হত্যা করে আন্দোলন। আমি জানি না এই আন্দোলনে কি পাবে তারা। এই যে বিএনপি যে এই জ্বালাও পোড়াও করে যাচ্ছে, প্রতিদিন তারা অবরোধ আর হরতাল ডেকে যাচ্ছে। আর হরতাল অবরোধ মানে কি? কয়েকখানা গাড়ি পোড়ানো, বাস পোড়ানো, যাত্রী সহ বাস পোড়ানো, চাল যাচ্ছে চালের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, ধান যাচ্ছে ধানের গাড়ি পোড়াচ্ছে, মানে মানুষকে ক্ষুধার্ত মারা। এই ঘটনা এর আগেও তারা করছে 2013। আমি জানি না তাদেরকে কোনো মতে কেউ থামাতে পারবেন কি না, যে এই মানুষ হত্যা করে সরকার উৎখাত করতে পারবে না। কিন্তু এদেশে তাহলে রাজনীতিটা, তারা কি রাজনীতি করে, তাদের দলটা কোথায়? যারা রেল লাইন কেটে দিয়ে বগি ফেলে দিয়ে মানুষ হত্যার পরিকল্পনা করে আর আগুন দিয়ে মানুষ পোড়ায় আর পিটিয়ে পিটিয়ে পুলিশ সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষকে মারে, মিছিলে মেয়েদের ওপর অত্যাচার করে, এদের ক্ষমা নেই। এদের শাস্তি একদিন পেতেই হবে। বুধবার 13 ডিসেম্বর দুপুরে গণভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যে এই জ্বালাও পোড়াও করে যাচ্ছে, প্রতিদিন তারা অবরোধ আর হরতাল ডেকে যাচ্ছে। হরতাল অবরোধ মানে কি? কয়েকখান বাস পোড়ানো, গাড়ি পোড়ানো, যাত্রীসহ বাস পোড়ানো। শেখ হাসিনা বলেন, চালের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, ধানের গাড়ি পোড়াচ্ছে, মানে মানুষকে ক্ষুধার্ত মারা। এই ঘটনা এর আগেও তারা করেছে 2013 সালে। আমি জানি না তাদের কোনো মতে কেউ থামাতে পারবে কিনা। এই মানুষ হত্যা করে সরকার উৎখাত করতে পারবে না। তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এসব করেছে, তারা আমাদের এভাবে সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আর এখন দেখি ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলা, হাসপাতালও রেহাই পায় না, হাসপাতালের ওপর পর্যন্ত তারা বোমা হামলা করে। ঠিক আমাদের দেশে যেন সেই চিত্রটাই দেখতে পাই। শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে অ্যাম্বুলেন্সের ওপর হামলা করা,